করতে হবে সফলতা। সফলতা কারে কয়? আমি বারবার কোরআনের আয়াত আপনাকে মনে করিয়ে দিই। কেন? কারণ আকিমুস সালাহ আল্লাহ একবার বললে হয়, কিন্তু 82 বার বলছে। কয়বার? আকিমুস সালাহ একবার বললে কি নামাজ ফরজ হয় না? হয়তো আল্লাহ যদি বললে আকিমুস সালাহ, নামাজ কি করো, কায়েম করো, ফরজ হয়ে গেছে। কিন্তু আপনি কোরআনের পৃষ্ঠা উল্টাইলে বারবার বলছে আকিমুস সালাহ, আকিমুস সালাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলে আয়াত নামাজের আসর নাই, মালিক একবার বলতে তো হয়। 82 বার বলা দরকার কি? কারণ বিরক্ত মনে হবে না 82 বার বললে? আল্লাহ বলে না, তুমি মানুষ, তুমি নফসের প্ররোচনায় পড়ে আমার নামাজের কথা ভুলে যাইতে পারো। সেজন্য 82 বার এই কারণে বলছি, তুমি ডানে তাকাইলে নামাজ দেখবা, বামে তাকাইলে নামাজ দেখবা, সামনে তাকাইলে নামাজ দেখবা, পিছনে তাকাইলে নামাজ দেখবা। 82 বার এই কারণে বলেছি, চুল থেকে নখ পর্যন্ত আমি মালিক তোমাদের নামাজের কথা স্মরণ করে দিয়ে দিয়েছে। সেজন্য কোরআনের কথা অনেক সময় মাঝে মাঝে বারবার আসে, বারবার আসে, আসে অনেক কথা বারবার আসে। আল্লাহ বলছে প্রমাণ সুজিহা আলিনা, যে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করলো, ওয়াউদখিলাল জান্নাহ, এবং নিজেকে জান্নাতে প্রবেশ করিয়ে দিল, ফাকাদ ফাযা, সে গোল্ডেন অ্যাপ্লাস পায়া দুনিয়াতেও সফল হয়ে গেছে, আখিরাতেও কি হয়ে গেছে? সফল হয়ে গেছে। আমরা যে ইবাদত করি, ইবাদতের ভুল আছে না? নাই আছে, ভুল আছে, অসংখ্য ভুল আছে। আমরা যে রোজা রাখলাম, নিশ্চয়ই আল্লাহ রোজা আছে কার জন্য? আল্লাহ, এটা তো কোনো সন্দেহ নেই। তো রোজাকে আমার মতো করে রাখবো না মালিক যেভাবে চাই সেভাবে রাখতে হবে, সেভাবে রাখতে হবে। আমি নামাজ পড়লাম, কিন্তু নামাজের যিনি মালিক, উনি যেভাবে নামাজ চেয়েছে অবশ্যই আমার পক্ষে সেভাবে নামাজ আদায় করা সম্ভব না। কথা ঠিক? সেভাবে কি নামাজ আদায় করতে পারবো না। তিনি নিশ্চয়ই একটা মাসকে রমজান দিয়েছে, রমজানে যেভাবে রোজা রাখা দরকার, যেভাবে তারাবি করা দরকার, যেভাবে কিয়ামুল লাইল উনি চেয়েছে, আমরা কি সেভাবে আদায় করতে পারছি? পারি নাই, অসম্ভব। আল্লাহ যেভাবে কোরআন তেলাওয়াত আমাদের থেকে চাচ্ছে, আমরা কি সেভাবে কখনো তেলাওয়াত করতে পারবো? পারবো না। মালিক যেভাবে আমাদের থেকে বক্তব্য ডেলিভারি চাচ্ছে, আমরা কি সেভাবে পারবো? পারবো না। কারণ তিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যিনি পরিপূর্ণ, উনি অপরিপূর্ণ বান্দার কাছে যেভাবে চাইবে সেইভাবে কখনো হবে না। তো আমরা যখন রমজান শেষ করেছি, শাওয়ালের চাঁদ উঠে গেছে, তখন আমার মন বলছে মালিক কি রোজা কবুল করেছে, আমার কিয়াম কি কবুল করেছে, আমার তাহাজ্জুদ কি কবুল করেছে, আমার তারাবি কি কবুল করেছে। এরকম সংশয় আমাদের ভিতরে আছে না নাই? কেন এই প্রশ্নটা আসছে? কেন? এই কারণে মালিক যেভাবে রোজা আমার কাছে তালাশ করেছে আমি সেভাবে রাখতে পারি নাই। মালিক যেভাবে লাইলাতুল কদর আমার থেকে চেয়েছে আমি সেভাবে পালন করতে পারি নাই। মালিক যেভাবে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবি চেয়েছে আমি সেভাবে পারি নাই। সেটা আল্লাহ জানে কি জানে না? জানে। তা আমার ইবাদত যে আল্লাহ যেভাবে চেয়েছে সেইভাবে হয় নাই, যা আমিও জানি, আল্লাহও জানে। আমি যতটুকু জানি তার চেয়ে বেশি কে জানে? আল্লাহ জানে কি জানে না? তা আমাদের ভেতরে যে শাওয়াল মাসের চাঁদ উঠলে প্রশ্ন যে আসবে, আমার রোজা কবুল হয়েছে কি হয় নাই, আমার তারাবি কবুল হয়েছে কি হয় নাই, আমার কোরআন তেলাওয়াত কবুল হয়েছে কি হয় নাই, আমার তাহাজ্জুদ, সাহরি, ইফতার কবুল হয়েছে কি হয় নাই, এই প্রশ্ন আসা যে শুরু হবে, এটা আমার মালিক জানে কি জানে না? জানে। তা আল্লাহ কোরআনে বলছে, বান্দা নিরাশ হোস না, লিতুকমিলুল ইদ্দাতা, তোদের কাজ সংখ্যা পরিপূর্ণ করে দেওয়া। 29 অথবা 30 যে সংখ্যা দিয়েছি, লিতুকমিলুল ইদ্দা, তুমি বুকে হাত দিয়ে দেখো 30 রোজা পরিপূর্ণ করেছো কিনা, 29 রোজা পরিপূর্ণ করেছো কিনা, তোমার সাহারি হয়েছে কিনা দেখার দরকার নাই, তোমার ইফতার হয়েছে কিনা দেখার দরকার নাই, তোমার সিয়াম সাধনা হয়েছে কিনা দেখার দরকার নাই, তোমার তাহাজ্জুদ, তারাবি পরিপূর্ণ হয়েছে কিনা দেখার দরকার নাই। কেন? আমি যেভাবে চেয়েছি তুমি কখনো সেইভাবে করতে পারবা না। লিতুকমিলুল ইদ্দাতা, সংখ্যা পরিপূর্ণ করা তোমার কাজ, আর কবুল করা আমি মাওলার কাজ। আল্লাহ আমাকে সান্ত্বনা দিচ্ছে, লিতুকমিলুল ইদ্দাতা, তুমি ইদ্দত কি করে ফেলো? ইদ্দত মানে সংখ্যা, সংখ্যা পরিপূর্ণ করে ফেলো। তুমি ওইটা চাইও না যে রোজা আমি আল্লাহর যেভাবে চেয়েছে
সেভাবে কি করতে পেরেছি? আল্লাহ তো করতে পারবা না, কারণ আমি যেভাবে চেয়েছি সেইভাবে তুমি বান্দার পক্ষে কখনো সম্ভব হবেই না। তো এটাকে আমি পারবো কখনো? কারণ আল্লাহ যেভাবে চেয়েছে সেটা যদি আমি পারতাম তাহলে আমি তো গুনাহগার হইতাম না। সুতরাং আমার পক্ষে এটা কখনো সম্ভব? তা আল্লাহ, আমি জানি তোমার পক্ষে কখনো কি হবে না, সম্ভব হবে না, এটা আমি জানি। সুতরাং এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নাই, তুমি পারবা না সেটা আমি জানি। তা আমিও বলছি মালিক আমি জীবনে কখনো পারবো না। আল্লাহ ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, তুমি তুকমিলু মানে পরিপূর্ণ করে দাও, ইদ্দা মানে সংখ্যাগুলো। রমজানের চাঁদ থেকে শাওয়ালের চাঁদ যে সংখ্যাটা আছে 29, 30, এটা তুমি পরিপূর্ণ করে দাও। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আমি আল্লাহ যে তোমার হেদায়েত দিলাম নবীজির মাধ্যমে, কোরআনের মাধ্যমে, সেই জন্য ঈদের দিন যখন চলবে তোমরা বেশি বেশি তাকবীর করবা। আল্লাহ যে আমার ইবাদত কবুল করছে, আল্লাহর মহত্বের প্রকাশ করার দরকার আছে না নাই? সেই জন্য আমরা দেখবেন রমজানের ঈদে এবং কুরবানির ঈদে খতিব সাহেব মিম্বরে দাঁড়ায়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল তাকবীর দেয় কি দেয় না? দেয়। এটা খতিব সাহেব বারবার দেখবেন বাংলা বক্তব্য রাখুক, আরবি বক্তব্য রাখুক, শুরুতে মাঝখানে শেষে বারবার তাকবীর আসছে। কিন্তু সেগুলাকে আমরা এমনিতে জুমার দিন বলি না, এমনিতে কোনো দিবসে বলি না, কিন্তু ঈদের দিন বলি কেন? এটাই হচ্ছে আল্লাহর হুকুম, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, তোমরা ইদ্দত সংখ্যা পরিপূর্ণ করে রাখো। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আমি আল্লাহ যে তোমাদেরকে রোজাদার হিসেবে কবুল করলাম, তোমাদেরকে নামাজি হিসেবে কবুল করলাম, তোমাদেরকে যে রসুল দিয়া কোরআন দিয়ে হেদায়েত দিলাম, সেই জন্য তাকবীর দাও, মহত্ব প্রকাশ করো। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে আমি আল্লাহ যে কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দার লিস্ট যে করব, ওই লিস্টে আমি আল্লাহ যেন তোমার নামটাও লিখে দিতে পারে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে নেগেটিভ সাইড বলছে না, পজিটিভ করে দিচ্ছে। আমি যখন নেগেটিভ ভাবছি, আমার রোজা মালিক যেভাবে চেয়েছে হয় নাই, আমার তেলাওয়াত মালিক যেভাবে চেয়েছে হয় নাই, আমার নামাজ মালিক যেভাবে চেয়েছে হয় নাই, আল্লাহ বলে যতটুকু করতে বলছি সংখ্যা পরিপূর্ণ করে ফেলো। তোমাকে জোহরের নামাজ আমি 12 রাকাত দিছি, তুমি সংখ্যা পরিপূর্ণ করে রাখো। তোমাকে ফজর 4 রাকাত দিছি, তুমি সংখ্যা পরিপূর্ণ করে দাও। তোমাকে মাগরিব 7 দিছি, তুমি সংখ্যা পরিপূর্ণ করে দাও। আমি যেভাবে চেয়েছি সেভাবে হবে না, কিন্তু সংখ্যা পরিপূর্ণ করা আমি আল্লাহ তোমার দায়িত্ব দিয়ে দিলাম। আর তুমি তাকবীর দিতে থাকবা, কবুল করা মালিক নিজের দায়িত্বে নিয়ে নিলাম। তাহলে মাহে রমজানের পর আল্লাহ প্রকাশ্য রেজাল্ট দিচ্ছে, হে রোজাদার, তোমাদের রোজা, তোমাদের সিয়াম, তোমাদের কিয়াম, তোমাদের ইবাদত, তোমাদের দরুদ, তোমাদের জিকির সবগুলো মালিক কবুল করে ফেলেছে। এখানে ভুল হয়েছে, এখানে আমি যেভাবে চেয়েছি সেভাবে হয় না, এখানে অনেক দান বাম হয়ে গেছে। আমি আল্লাহ সেদিকে তাকাই নাই, আমি আল্লাহ দেখছি যে সংখ্যাটা তোমার উপর আমি দিয়েছি, সংখ্যা পরিপূর্ণ করছো কিনা। সংখ্যা যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে আর দাম বাম দেখি নাই, মালিক তোমার ইবাদত কবুল করে ফেলেছে। তাহলে রমজানে মালিক আমাদেরকে ঈদের দিন আর কি করে নাই, নিরাশ করে নাই, আমাদেরকে আশার বাণী দিয়েছে। তুমি ওইটা ভাবিও না যে রোজাটা কবুল হয়েছে কিনা, আমার কিয়ামটা কবুল হয়েছে কিনা। আমি আল্লাহ যেভাবে চেয়েছিলাম সেভাবে কখনো পারবা না, কিন্তু আমি তো রহমান রহিম, আমি তো গফুর ওয়াদুদ। সুতরাং তোমার ভুলগুলোর দিকে তাকাই নাই, তুমি হুকুম যেহেতু পালন করেছো, আমি আহকামুল হাকিমিন, তোমার ইবাদত কবুল করে ফেলেছে। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে যে আল্লাহর সামনে দাঁড়ানোকে কি করে? ভয় করে। এবং ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে, নিজের নফস যেটা চায় সেটা থেকে কি করে দূরে রাখে। কারণ নফস ভালো জিনিস চাইবে না, খারাপ জিনিস চাইবে। দূরে রাখে কেন? চেহারা মালিকের সামনে দেখাইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ বলে ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তার জন্যই কি বানাইছি? জান্নাত বানাইছি। এখন আসেন হাদিসে নববীর মধ্যে, এই হাদিসটা সুননে নাসাঈর মধ্যে রয়েছে। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা ওয়ান নারা, আল্লাহ যখন জান্নাত এবং জাহান্নাম বানাইলেন, দুইটা যখন কি হয়ে গেছে?
কমপ্লিট হয়ে গেছে। জান্নাত কালকে কিয়ামতের ময়দানে বানাবে না, জাহান্নাম হাসরের ময়দানে বানাবে না। জান্নাত জাহান্নাম কি হয়ে গেছে? রেডি হয়ে গেছে। লাম্মা খালাকা, যখন আল্লাহ সৃষ্টি করে ফেলেছেন, সৃষ্টি করার পর আরসালা জিবরিল আলাইহিস সালাম ইলাল জান্নাহ, আল্লাহ হযরত জিবরিল আমিনকে জান্নাতে পাঠাইছেন। ফাকালা, আল্লাহ বলেন জিবরিল উনজুর ইলাইহা, ভালো করে জান্নাত দেখো। ওয়া ইলা মা আদাতু লি আহলিহা ফিহা, আর জান্নাতীদের জন্য আমি আল্লাহ কি নিয়ামত রেখেছি সবগুলো তুমি ভালোভাবে দেখে এরপরে এসে আমারে জানাবা আমি মালিক জান্নাত কিরকম করে বানিয়েছি। প্রথম বানায়া কারে পাঠাচ্ছে? জিবরিল। উনজুর ইলাইহা, জানলা দেখবা, টাইলস দেখবা, এসি দেখবা, ফ্যান দেখবা, ছাদ দেখবা, বাগান দেখবা, ফুল কেলমান দেখবা, দরজা দেখবা। আমি দুনিয়া বুঝাচ্ছি, আবার এটা বুঝিয়েন না যে আমি জান্নাতের আর দুনিয়া মিলাচ্ছি, তা না। আমি দুনিয়াতে যেটা আছে সেটা দিয়ে আপনাকে বোঝানোর ট্রাই করছি। কারণ জান্নাত কিরকম এটা বক্তব্য দিয়ে কল্পনায় জল্পনায় বোঝানো সম্ভব নয়। কেন আল্লাহ দুনিয়াতে জান্নাত রাখেন নাই? আল্লাহ আমি দুনিয়াতে জান্নাত রাখি নাই, যেটা দিবে তোমার এখানে রাখি লাভটা কি? সেজন্য আমার রসুল জান্নাত দেখে এসে বলছে, উম্মত তুমি নিজে না ঢুকলে তোমারে আমি বক্তব্য দিয়ে কখনো বুঝাইতে পারবো না। সেজন্য এক নবী বলছিল মালিক জান্নাত দেখতে চায়। কি দেখতে চায়? আল্লাহ বলে দুনিয়া থেকে দেখে লাভ কি? তুমি তো এমনিতে জান্নাতে চলে যাবা, জাস্ট ইন্তেকাল পর্যন্ত সময় দাও না। উনি বললেন মালিক তো জান্নাত দুনিয়াতে দেখলে ভালো হয়। আল্লাহ বলে তোমার কি ঈমান নাই যে জান্নাত বানাইছি? উনি বললেন আমি যদি ঈমান না আনি উম্মত কেমনে ঈমান আনবে? অবশ্যই ঈমান এনেছি। তাহলে দুনিয়াতে জান্নাত দেখবেন কেন? ইতমিনানিল কলব, আমার অন্তরকে প্রশান্তি দেওয়ার জন্য। তো নবীদের দোয়া কবুল না ফেরত কবুল, এতে কোনো সন্দেহ নাই। তো বললেন, আল্লাহ বললেন তাহলে ওয়াদা করো জান্নাত দেখার পর চলে আসবা। উনি বললেন মালিক আগে দেখাও না, এখন ওয়াদা নিয়ে কি করবা, আগে দেখে আসি। আল্লাহ বললেন জিবরিল আমার নবীটার একটু জান্নাত দেখায় আনো। উনি গেলেন জান্নাতে, ঘুরি ঘুরি দেখার পর আল্লাহ বলে দেখছো নি? দেখছি। অন্তর ঠান্ডা হয়েছে নি? হইছে। সব ঠিক আছে নি? আছে। সে এখন চলে যাও। উনি দাঁড়ায় আছে। আল্লাহ বলে চলে যাও, জান্নাত মরণের পর, মরণের আগে জান্নাত দেওয়া হয় না। উনি বলেন মালিক এটা কেমন বিচার? সে কেন? তো তুমি তো কিতাবে বলেছো যে একবার জান্নাতে ঢুকবে তাকে কখনো বের করা হবে না। আমার জান্নাতে ঢুকায়া আবার বলছো বের হয়ে যাও। কারণ আল্লাহ বলছে না খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা মানে স্থায়ী ভাবে থাকবে, এখানে বের হওয়ার কিনে কোনো সুযোগ নাই। তো তুমি তো বলছো কিতাবে যে একবার ঢুকবে সে কখনো কি হবে না, বের হবে না। তো বের যেহেতু হবে না ওয়াদা তোমার, তা আমাদের ঢুকাই আবার বের করে দিবা কেন? আল্লাহ বলে জিবরিল তুমি চলে আসো, ওনার রাখি দাও। উনি এখনো জান্নাতে আছে। তো জান্নাত যে একবার দেখছে সে জীবনে কখনো আর বের হইতে চাইবে না, পারবে না। তো আল্লাহ বলছে যে আমি বের করব না, কিন্তু যে ঢুকবে সে কখনো কি হবে না। তো নবী যদি ঢুকি বাইর না হয়, আপনি ঢুকিয়ে কখনো বাইরে বেরবেননি, আমি ঢুকে কখনো বের হবো নাকি? তো ঢুকতে পারলে বের হওয়ার আর কোনো কি নেই, সুযোগ নাই। তো এর জান্নাত বানানোর উপর আল্লাহ উনজুর ইলাইহা, জান্নাত ভালো করে দেখবা জিবরিল। তারপর ওয়া ইলা মা আদাতু লি আহলিহা ফিহা, আমি যে আমার জান্নাতি বান্দার জন্য এই জান্নাতে কত নিয়ামত সাজিয়েছি সবগুলো ভালো করে দেখবা। জিবরিল আমিন চলে গেছে, ফানাজারা ইলাইহা, পুরা জান্নাত ঘুরে ঘুরে দেখছে। ফারাজা, ফিরে আসছে আল্লাহর দরবারে। আল্লাহ বলে কেমন দেখলা? মালিক, জিবরিল বলে মালিক বর্ণনা করে কখনো শেষ করে যাবে? এত বেশি নিয়ামত দিয়েছ, আমি যদি কিয়ামত পর্যন্ত শুধু জান্নাতের নিয়ামতের কথা বলি হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতের বর্ণনা কখনো শেষ হবে না। তখন জিবরিল ওয়া ইজ্জাতিকা লা ইয়াসমাউ বিহা আহাদুন ইল্লা দাখালাহা, মালিক তোমার ইজ্জতের কসম, যে জান্নাতের কথা শুনবে সে জান্নাতে প্রবেশ না করে থাকতে পারবে না। যে শুনবে শুধু কিসের কথা? জান্নাতের কথা। যে শুনবে অবশ্যই সে জান্নাতে কি করবে? প্রবেশ করবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাই নাকি? বলছে হ্যাঁ তাই। তখন আল্লাহ বলছেন ফাআমারা বিহা ফাহুফাত বিল মাকারি, আল্লাহ জান্নাতকে আদেশ দিলেন জান্নাত
তোমার বাইরে চতুর্দিকে দেওয়ালে কষ্টকর অপছন্দনীয় বস্তু দিয়ে ঘেরাও হয়ে যাবে। জান্নাতের ডানে বামে সামনে পিছনে সবগুলো কি অপছন্দনীয় দুনিয়াবি খাতিরের। যেমন নামাজ পড়া বান্দার জন্য পছন্দের চেয়ে অপছন্দের মাত্রা একটু কি হয়, বেশি হয়। রমজান মাসে যে কোরআন নামছে, ঈদের চাঁদ উঠার সাথে সাথে কোরআন কি হয়ে গেছে, আবার উপরে উঠে গেছে না। এখন এটার নামানো বাকি 11 মাস বেশি আনন্দের না, এটা অপছন্দের, কষ্টকর, কথা ঠিক না? জিকির করা অপছন্দনীয় হয়ে যায়, রোজা রাখা শাওয়ালের 6টা অপছন্দনীয় হয়ে যায়, ভালো আমল করা অপছন্দনীয় হয়ে যায়। সেই জন্য আপনি যদি দেখতে চান, শাহজাহানপুরে 2টা মাঠ নেবেন, একটা মাঠে মাহফিল দেন আর একটা মাঠে গান দেন, একই সময়ে দিবেন, দেখবেন গানের ওই মঞ্চে 50 টাকা করে যদি টিকিটও দেন, 200 টাকা করে টিকিট দেন, জায়গা দেওয়া যাবে না, কিন্তু মাহফিলে 50 জন খুঁজি পাওয়া যাবে না, কথা ঠিক না? আপনি ট্রাই করে দেখতে পারেন যে শাহজাহানপুরে 2 মাঠে একই টাইমে দিতে হবে, যে আমি একটাতে গানের আসর বসাবো আর একটাতে মাহফিলের আসর বসাবো। আসর কয়টা? একই টাইমে গানও শুরু হবে, মাহফিল শুরু হবে। গানে টিকিট বসাই দেন 200 টাকা করে, মাহফিলে কোনো টিকিট দিয়েন না, ফ্রি। তখন গিয়ে দেখবেন গানের আসরে মানুষ কি দেওয়া যাচ্ছে না, জায়গা দেওয়া যাচ্ছে না, কিন্তু মাহফিলে গিয়ে দেখবেন পুরা মাঠ, বক্তা ছাড়া, মাইকম্যান ছাড়া আর কাউরে খুঁজি পাবেন না। মাইকম্যানও আছে, মাইক চালাইতে হয় বিদায়তে মনে মনে বিরক্ত হয়ে বলতেছে, আমারে কে বললো দায়িত্ব নিতে, আমি না হইলে গানের আসরে বসি দেখতাম, কথা ঠিক না? তাহলে আল্লাহ বলছে ফাআমারা বিহা ফাকুফাত বিল মাকারে, যে কষ্টকর অপছন্দনীয় যা বস্তু আছে জান্নাতের চতুর্দিকে আল্লাহ কি করে দিয়েছে, পরিবেষ্টন করে দিয়েছে। মানে জান্নাতের দরজায় নামাজ দাঁড়ায় আছে, জান্নাতের জানালায় রোজা দাঁড়ায় আছে, জান্নাতের ডানে বামে কোরআন তেলাওয়াত জিকির দুরূদ শরীফ দাঁড়িয়ে আছে। অপছন্দনীয় জিনিসগুলো কি হয়ে আছে, পরিবেষ্টন করে আছে। আল্লাহ বলেন ইযহাব ইলাইহা ফাআনজুর ইলাইহা ওয়া ইলা মা আদাতু লিআহলিহা ফিহা, জিবরিল এখন যাও আবার জান্নাত দেখো, জান্নাতের যে নিয়ামত রাজি আছে সেগুলো দেখো, এরপর এসে তুমি আল্লাহর সামনে মন্তব্য করবা। এখন ওই নিয়ামতের বাসে কি দিয়ে দিয়েছে, কষ্টকর বস্তু দিয়ে দিয়েছে। এখন জিবরিল আমিন গেছে, ফানাযরা ইলাইহা, দেখছে কারে, জান্নাত রে, ফাইযা হিয়া কাদ হুফফাত বিল মাকারি, উনি দেখলেন জান্নাতের বাহিরে কষ্টদায়ক অপছন্দনীয় বস্তু দ্বারা কি হয়ে আছে, ঘেরাও হয়ে আছে। নামাজ রোজা হজ যাকাত এগুলো দিয়ে কি হয়ে আছে, ঘেরাও হয়ে আছে। তখন উনি এসে বললেন ওয়া ইজ্জাতিকা, মালিক তোমার ইজ্জতের কসম, লাকাদ খাশিতু আন লা ইয়াদখুলাহা আহাদুন, আমি ভয় করছি এই জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না, এই জান্নাতে কেউ কি করতে পারবে না। যখন নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল এগুলো ছিল না, জিবরিল এসে বলছে যে জান্নাতের কথা শুনবে সে জান্নাতে প্রবেশ না করে ছাড়বে, অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বলে তাই নাকি? তাই। আল্লাহ জান্নাতে আদেশ দিচ্ছে, জান্নাত তোমার চতুর্দিকে কষ্টকর অপছন্দনীয় বস্তু দিয়ে ঘেরাও করে রাখো। তখন জান্নাতের বাহিরে সমস্ত দেওয়াল জানালা দরজায় অপছন্দনীয় বস্তুগুলো কি হয়ে আছে, ঘেরাও হয়ে আছে। অপছন্দনীয় মানে করা ভালো, কিন্তু বান্দার মন এটাকে কি করে না, পছন্দ করে না। সেই জন্য যারা দেখবেন ফেসবুকে বেশি ইসলাম পালন করে তাদেরকে মসজিদে খুঁজি পাওয়া যায় না, কথা ঠিক না? যারা কিসে ফেসবুকে বেশি ইসলাম কি করে পালন করে ওদেরকে দেখবেন মসজিদে খুঁজি পাওয়া যায় না। ফেসবুক মুজাহিদ আছে না? নাই, আছে, যেগুলো রাস্তায় টর্চ লাইট মারলেও কি হয়ে যাওয়ার না, খুঁজি পাওয়া যাবে না। সব ইসলাম কায়েম করতেছে কোথায়, ফেসবুকের মধ্যে। আবার অনেকেই আছে হজে যাওয়ার জন্য পোস্ট করে কিন্তু জুমার নামাজ পড়ে না, এরকম আছে না? নাই, আছে। তো সব ইবাদত চলে গেছে কোন জায়গায়, এখন ফেসবুকে চলে গেছে, অনলাইনে চলে গেছে। কারণ অনলাইনে লিখতে গেলে লেখকের প্রয়োজন হয় না, যে কেউ কি হইতে পারে, লেখক হইতে পারে, যে কেউ কমেন্টস করতে পারে। আপনাকে কাজী নজরুল হওয়ার দরকার নাই, জসিমউদ্দিন হওয়ার দরকার নাই, মুখ দিয়ে যা আসে তাও লিখলে অনেকে কবি হয়ে যায়, আছে না? নাই, আছে। বই মেলায় যে সব সাহিত্যিক
কবির জন্ম নিয়েছে, মনে হয় কাজী নজরুল হয়তো আল্লাহকে ধন্যবাদ দিচ্ছে, মালিক আগে উঠাই আনছো, এই জামানায় রাখলে তো আমারও তো 2-3 লাইন লিখতে হইতো। কথা ঠিক না? যেসব যেভাবে কবি বের হচ্ছে, আপনারা বই ভরে দেখছেন তো, আলহামদুলিল্লাহ 2 লাইনের কবি আছে, 4 লাইনের কবি আছে। কি বুঝাইছে প্রথম লাইনে এটা নিজেও বুঝে নাই, পাবলিকও বুঝে নাই, এরকম আছে না? নাই আছে। আবার ওনারা আবার অনেক সময় বই গিফট করার সময় কি দিচ্ছে, অটোগ্রাফ দিচ্ছে। এরকম অসংখ্য কবির জন্ম সোনার বাংলাদেশে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। কাজী নজরুল চলে গেছে, অনেক ভালো হয়েছে। জসিমউদ্দিন চলে গেছে, অনেক ভালো হয়েছে। ওরা যদি এই জমানায় থাকতো তাহলে কয়বার যে তওবা করতো এটা আল্লাহ জানে। এখন আসে সামনের দিকে যা, তো জান্নাত ঘেরাও করে রাখছে কি অপছন্দনীয় জিনিসে। তাহলে অপছন্দনীয়, অপছন্দনীয় মানে করলে ভালো, কিন্তু বান্দা সেগুলাকে কি করে না, পছন্দ করে না। সেই জন্য আমল সব চলে গেছে কোথায়? ফেসবুকে, কিন্তু মসজিদে নাই, মাহফিলে নাই, নিজের বাস্তবিক জীবনে নাই। সেই জন্য এখন মাহফিলের বিষয় কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের বক্তাদেরকেও বক্তব্য রাখতে হয় আল্লাহ রসুল কি চাই সেটা নয়, যুবক কি চাই সেটা। কথা ঠিক না? আমাদেরকে মাফি মাফি কথা বলতে হয়। আমরা নিজেরাও বেজে গেছি, কি করবো এখানে, আবার না বললে দাওয়াত দেয় না, ঝামেলার মধ্যে পড়ে গেছে। তো এখন আসলে সামনের দিকে যায়, যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে আমাদের ইসলাম এখন কোন জায়গায়? ফেসবুকে চলে যাচ্ছে। কেন? ওই যে ইসলামের কাজগুলো করলে ভালো, কিন্তু পাবলিক এগুলারে কখনো পছন্দ করতে পারে না। যেমন খানাইয়ে কাবায় যায় নাই, এরকম অনেক মুসল্লি আছে না নাই? সে স্বপ্ন দেখছে যাওয়ার জন্য, আর যারা গেছে তারা তাওয়াফ করার সময় লাইভে বসে আছে। তাহলে আপনি যান নাই, আপনি কাঁদছেন। যে যেতে পারছে তার উচিত ছিল খানায়ে কাবার গিলাফ ধরে কান্না করা, কিন্তু সে এখানে নাই। সে আছে কিসের মধ্যে? লাইভের মধ্যে। তার হয়তো বা এই বিশ্বাসটা জন্মেছে, লাইভ দিলে মানুষও দেখে, আল্লাহও মনে হয় দেখে, লাইভ না দিলে মনে হয় আল্লাহ দেখে না, এটা মনে হয় তার বিশ্বাস হইতেও পারে, আমি জানি না। কারণ যে পরিমাণ ফেসবুক ইউজ করা হচ্ছে, এমন বড় বড় উলামায়ে কেরাম দাবি করছে, বিশেষ করে মিশরের আল আজহার ইউনিভার্সিটি সৌদি গভর্নমেন্টকে জানিয়ে দিয়েছে অন্তত খানায়ে কাবার হেরেমের ভেতরে আর মদিনায়ে মুনাওয়ারার রওজার হেরেমে মোবাইল যেন নিষিদ্ধ করে দেওয়া হয়। এটা আমাদের মিশর আল আজহারের উলামায়ে কেরাম লিখিতভাবে দাবি জানিয়েছে সৌদি গভর্নমেন্টকে, যে হেরেমে যেন কোনো মোবাইল কি করা না হয়, ইউজ করে না হয়। কেন? আদবের জায়গায় বেয়াদবি হলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আসেন, ইসলামের কাজগুলো ভালো, কিন্তু করতে কি হয় না, পছন্দ হয় না। আমিও জানি এটা ভালো, আমি নিজেও করতে পছন্দ করি না। আপনিও জানেন এটা ভালো, কিন্তু আপনিও করতে কি করেন না, পছন্দ করেন না। এরপর আল্লাহ বলছেন, জিবরিল এখন একটা কাজ করো। সে মালিক কি করবো? যে তুমি ইজহাব জাহান্নামের দিকে যাও, ফাআনজুর ইলান নার, জাহান্নামকে ভালো করে দেখো, তারপর ওয়া ইলা মা আদাতু লি আহলিহা ফিহা, এবং জাহান্নামীদের জন্য আমি আল্লাহ কি পরিমাণ যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করেছি সেগুলোও তুমি দেখে আসো। জিবরিল আমিন চলে গেলেন, ফান্নাযারা ইলাইহা, উনি জাহান্নামের দিকে তাকায়া দেখতেছেন, ফাইযা হিয়া ইয়ারকাবু বাদুহা বাদ, একটা আর একটার উপর ধুলাধুলি শুরু করছে। যেমন আপনি যখন ওই হাইওয়ে রুটে যাবেন, একটা গাড়ি আর একটা গাড়ির উপর কি হয়ে যায়, মারার জন্য উঠে যায় কি যায় না, যায়, যার কারণে কি হয়, অ্যাক্সিডেন্ট হয়। তো জিবরিল আমিন জাহান্নামে গিয়ে দেখে এক অংশ আর এক অংশের উপর কি করতেছে, চড়াচড়ি করছে, মারামারি করছে, হইচই, এক বিশাল অবস্থা দেখতে পাচ্ছে। উনি দৌড়ায়া চলে আসছে, পারা যা ফাকালা, উনি আল্লাহরে বলছে, ওয়া ইজ্জাতিকা লা ইয়াদখুলুহা আহাদুন, মালিক জাহান্নাম এত বিশ্রী, তোমার ইজ্জতের কসম, তোমার কোনো বান্দা জাহান্নামে যাবে না। এটা কে বলতেছেন? জিবরিল বলছে কেউ যাবে না এখানে। এত বিশ্রী কেমনে হয়, এত অপদস্থ কেমনে হয়, এত জুলুম, এত অত্যাচার, এত শাস্তি, এর জীবনে কখনো কল্পনা করা কেউ যাবে না সেখানে। তখন আল্লাহ বলছেন তাই নাকি? বলছে হ্যাঁ। ফাআমারা বিহা, আল্লাহ জাহান্নামকে আদেশ দিচ্ছেন, ফাহুফাত বিশাহাওয়াত, তোমার চতুর্দিকে যত বেহায়াপনা আছে, যত অশ্লীলতা আছে, যত গুনাহ আছে, সবগুলো দিয়ে পরিবেষ্টন করে রাখো। জাহান্নামে যেতে গেলে সিনেমায় যাইতে হবে, নাটকে যাইতে হবে, মাদকে যাইতে হবে, জেনায় যেতে হবে, মারামারিতে যাইতে হবে, কোনাকুনিতে যাইতে হবে, রক্তপাতে যাইতে হবে, আগুন ধরাতে যাইতে হবে, যত অশান্তি আছে সমস্ত অশান্তি আল্লাহ জাহান্নামের চতুর্দিকে কি করে রাখছে, লাগায় রাখছে। বিশাহাওয়াত, শাহাওয়াত মানে যেটা মন চায়, যেটা মন
কাজটা ভালো না, কিন্তু মন চায় সে কাজগুলা কি করার জন্য, বারবার করার জন্য। সেই জন্য বয়সের তালে তালে মানুষের গুনার অবস্থাও কি হয়, আপডেট হয়, হয় না? হয়। যুবক থাকলে তখন বেহায়া বনায় যায়, যখন বড় হয় তখন জায়গা পাইলে অবৈধ কাজে যায়। এরকম অসংখ্য আপডেট আসে কি আসে না? আসে। তো এই যে হুফফাত বিশাহাওয়া, জাহান্নামের চতুর্দিকে কি আছে? অশ্লীলতা, বেহায়াপনা আছে, যেগুলো কাজ করা ভালো নয়, কিন্তু নফস এগুলাকে কি করে বারবার লালন করতে চায়। আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না, আমি মিম্বরে দাঁড়াইয়া আমি নিজের কি করতে পারি না, কন্ট্রোল করতে পারি না। আল্লাহ বলে এখন তো যাও তো দেখি। জিবরিল আমিন গেলেন, সবগুলো দেখলেন, তখন দাইয়া বলেন ওয়া ইজ্জাতিকা, মালিক তোমার ইজ্জতের কসম, লাকাদ খাশিতু আল্লাহ ইয়ানজুয়া মিনহা আহাদুন ইল্লা দাখালাহা, জাহান্নামে না যায়া কোনো বান্দা মুক্তি পাবে না, সবাই জাহান্নামে যাবে। কেন? জান্নাতের কাজগুলো সহজ, কিন্তু এগুলো অপছন্দ করবে। জাহান্নামের কাজ কঠিন, কিন্তু এগুলো টাকা দিয়ে হলেও নিজের জীবনে বাস্তবায়ন করবে। কথা ঠিক না? মসজিদ আসলে কি টাকা লাগে? টাকা লাগে না। সিনেমায় যেতে টাকা লাগে। তো আপনি বাঙালির যে শিয়ানা পাবলিক দুনিয়াতে কি আর কেউ আছে? নাই। আমাদের যে লাভ লস বুঝে না, আমি এই দুনিয়ার কাউরে দেখি নাই, যেটা সত্য কথা। যতটুকু অঞ্চল আমি গিয়েছি আর কি, বাঙালির মতো দিমাগ, বিবেক, আকল আল্লাহ মনে হয় কোন জাতিকে দেয় নাই। সেজন্য এই জাতি যদি এই হাত ইউজ না করে, এই হাত ইউজ করতো, বাংলাদেশ অনেক আগে আমেরিকার উপর উঠে যেত। কিন্তু সমস্যা হচ্ছে আমরা হাত এটা ইউজ করি না। হাত কোনটা ইউজ করি? এটা ইউজ করি। সেজন্য আমি বারবার কথা উঠে পরিবর্তন পরিবর্তন। আমি দেখি চেয়ার পরিবর্তন হয়, বাঙালির রক্ত পরিবর্তন হয় না। কথা দিন না? সান্দাবাজি কি বন্ধ হয়নি? হয় না? ঘুষ সুদ এগুলো বন্ধ হয়নি। বন্ধ হয় কেন? রক্তে লালন করে এগুলা। রক্তে যেগুলো লালন হয় সেগুলো চেঞ্জ হয় না। সেজন্য এক সময় বেশি গরম ছিল, এখন ঠান্ডা হয়ে গেছে। কারণ দেখি চেঞ্জ করার নাম ধরলেও ডর লাগে, ভয় লাগে। কেন? রক্তটা আমাদের ওই পর্যায়ে পৌঁছে গেছে। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম, জাহান্নামকে আল্লাহ শাহওয়াত অর্থাৎ বেহায়াপনা দিয়ে কি করে দিয়েছে? আবৃত করে রেখেছে। জান্নাতকে আল্লাহ বান্দা যা অপছন্দ করে, আল্লাহ যা পছন্দ করে সেটা দিয়ে কি করে দিয়েছে? আবৃত করে রেখেছে। জাহান্নামের কাছে আকর্ষণ হয়, জান্নাতি কাজে আকর্ষণ আসে না। নামাজ পড়তে আসলেন, আমাদের কামরুজ্জামান সাহেব ইমামতি করছেন, যদি সূরা বাকারা 2 পৃষ্ঠা পড়ে তারপরে দিন চাকরি থাকবে কিনা সন্দেহ আছে। কথা ঠিক না? এটা বাস্তবতা। তো উনি যদি এখন জুমার নামাজ আমি দাঁড় করাই যে বাইরে আমার সর্দি গায়ের জ্বর, নামাজ আপনি পড়ান, উনি যদি আলিফ লাম মিম থেকে শুরু করে শুধু পড়তেই আছে 3 পৃষ্ঠা চলে গেছে, আপনাদের মাথা গরম হয়ে যাবে না? তারপরের দিন আপনারা ওই মাঠে যাইয়া বলবেন এ চাকরি শেষ করে দেন, কেন? পড়া হওয়া ব্যথা বানাই ফেলছে। কথা ঠিক না? যে সত্য কথা। তো 3 পৃষ্ঠা পড়লে ইমাম সাহেব ভয় থাকবে, চাকরি আসে না গেছে। কেরাত শুনলে চাকরি চলে যায়। আর শাহজাহানপুরের মাঠে 5টা গান গাওয়ার পরেও বলছেন আর 2টা হইলে ভালো হয়। মানুষ কোনটা? একটাই তো মানুষ। মানুষ তো 2টা না, একটা। 3 পৃষ্ঠা কোরআন শুনলে চাকরি চলে যায়, আর 5টা গান শোনার পরে আরো 2টা গান শুন। কেন? আল্লাহ বলে জাহান্নামের কাজগুলোতে আকর্ষণ কি করে দিয়েছি? বাড়িয়ে দিয়েছে। শুধু মজার মজা। কিন্তু নামাজে আসলে মজা লাগবে না, কোরআন পড়লে মজা লাগবে না, দরুদ পড়লে মজা লাগবে না। কারণ তোমার নফসের সাথে এটা যায় না, এটা যায় না। তো যেটা যায় না সে বিরক্ত লাগে। সেজন্য আল্লাহর নবীর সিস্টেম হচ্ছে নফস হ্যাঁ বললে না করবা, না বললে হ্যাঁ করবা। দুনিয়ায় যেটা মজা সেটা জাহান্নামে নিয়ে যায়, দুনিয়ায় যেটা তিতা সেটা জান্নাতে নিয়ে যায়। 2টা হিসাব রাখবেন। যেটা মজা লাগে সেটা কোথায় নিয়ে যায়? জাহান্নামে। যেটা তিতা লাগে এটা কোথায় নিয়ে যায়? কেন? আল্লাহ বলে 30 বছর তিতা লাগুক, 40 বছর তিতা লাগুক, বাকি জীবন শুধু মজা লাগবে। আর 30-40 বছর যদি মজা লাগাইতে থাকাও, মরণের পর থেকে বাকি জীবন শুধু তিতা বানাই ফেলবো, এখানে কোনো মজা থাকবে না। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো মানুষ সম্পর্কে বলছে। কোন মানুষ? ভালো মানুষ। যেমন আমরা খারাপ মানুষ, গুনাহ করি তারপর তওবা করার চেষ্টা করি। এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য বলা হয়েছে।
গুনাহ করলে কি করে? তওবা করে। কিন্তু ভালো মানুষ কারা? ভালো মানুষ তারা ও তো গুনাই করে না, বরঞ্চ ইবাদত করে তওবা করে। কেন? যেই ইবাদত করলাম ওই ইবাদতে কোনো ভুল হয়ে গেছে কিনা। ওরা ইবাদতে কি করে? ইবাদত করে তওবা করে। আর আমরা কি করে তওবা করে? তো সেটা আল্লাহ কোরআনে বলছে, ভালো মানুষ সম্পর্কে বলছে, আমার না। কোন মানুষ? বলছে কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তার রাতের সামান্য সময় ঘুমায়। কোন সময়? শোনো, পুরো রাত না, সামান্য সময় ঘুমায়। তারপর সুয়াবিল আসফারি হুম ইয়াস্তাগফিরুন, আর রাতের শেষ প্রহরে যখন গুনাহ করে নাই, তাহাজ্জুদ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, জিকির করছে, তাসবিহ পড়ছে, তখন তো তওবা করার কি নাই কোনো দরকার নাই। সিনেমায় গেলে তওবা করতে হইতো, জেনায় গেলে তওবা করতে হইতো, মদ পান করলে তওবা করতে হইতো। আল্লাহ বলে ভালো মানুষ কারে কয়? যে রাত্রে সামান্য সময়ে ঘুমায়, আর বিল আসফার, রাতের শেষ প্রহর যখন চলে আসে, হুম ইয়াস্তাগফিরুন, তখন ওনারা আল্লাহর দরবারে ক্ষমা চাইতে শুরু করে দেয়। তাহলে খারাপ মানুষ আর ভালো মানুষের মধ্যে ফারাক আছে না নেই? আছে। যে আল্লাহর মারফত যত বেশি জানছে সে আল্লাহরে তত বেশি কি করছে? ভয় করছে। যে আল্লাহরে কম চিনছে সে আল্লাহরে কম ভয় করছে। এখানে আমাদের বাচ্চা আছে না নেই? আছে। যেমন ধরেন, সাপোজ আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, আমরা যাদের মোটামুটি বুঝার কি হয়েছে, বয়স হয়েছে, আর বাচ্চা যারা, তাদের কি বুঝার বয়স হয়েছে। এখানে যদি একটা বাঘ চলে আসে, আমরা পালাইয়া চলে যাব। কেন? বাঘের ভয় আসে না নাই? কিন্তু বাচ্চা যে বাঘ চিনেই না, সে কি বাঘ দেখলে পালাই চলে যাবে? নাই। এখানে যদি মন্ত্রী সাহেব আসেন, আমরা যারা বুঝি তারা ওনাকে সম্মান করে কোথায় নিয়ে আসবো? সামনে নিয়ে আসবো। কিন্তু যে বাচ্চা ও মন্ত্রী চিনেই না, ও কি মন্ত্রী দেখলে ওর মধ্যে কোনো ফিলিংস আসবে? কেন? ও চিনে না। তো যে চিনে না তার কোনো কি নাই? ফিলিংস নাই। যে চিনে তার কাছে কি আছে? ফিলিংস আছে, ভয় আছে। সেজন্য আমার আল্লাহরে নবী রাসূলের পর সবচেয়ে যারা ভয় বেশি পেয়েছে তারা সাহাবায়ে কেরাম। তারা কারা? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী রাসূল। সাহাবী মানে জান্নাতি, এতে কোনো সন্দেহ আছে? আমি জানি না আল্লাহ আমার উপর রাজি কিনা, জানি না, কিন্তু আমরা অন্তত ভালো একটা ধারণা করতে পারি মালিক আমাদের উপর রাজি হবে। এটা কি করতে পারি? ধারণা করতে পারি। কিন্তু আমরা 100% গ্যারান্টি, ওয়ারেন্টি দেওয়ার কোনো সুযোগ। কিন্তু সাহাবী রাসূল তারা যাদের ব্যাপারে গ্যারান্টি ওয়ারেন্টি রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ ওনাদের উপর রাজি হয়ে গেছে। তাহলে ওনাদের চেয়ে দামি উম্মতে মুহাম্মাদের মধ্যে আর কেউ আছে? এই হযরতে হানজালা, উনি রাসূলের পাকের সান্নিধ্যে থাকতেন। কার সান্নিধ্যে? একদিন এসে কামলিওয়ালা নবীর কদম ধরে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী ডাকলেন, মা বালুকা ইয়া হানজালা, হানজালা তোমার কি হয়েছে? বাচ্চার মতো করে কাঁদছো কেন? সাইয়্যিদুনা হানজালা বলেন, না ফাকা হানজালা তু ইয়া রাসূলুল্লাহ, হানজালার সাহাবী রাসূলুল্লাহ, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। হানজালা কি হয়ে গেছে? নিজে বলতেছে নিজেরে, আমি আমারে যদি আপনি মুনাফিক বলে মাথা গরম হয়ে যাবে। আর হানজালা নবীর কদমে এসেছে, না ফাকা হানজালা ইয়া রাসূলুল্লাহ, হানজালার মুসলমান নাই, কি হয়ে গেছে? আমার রাসূল বললেন, তোমার কি হয়েছে? হঠাৎ করে আমার কাছে এসে কান্নাকাটি করছো আর নিজের নিজে মুনাফিক বলতেছো, কারণ কি? সে ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কাজ হয়েছে। কি কাজ? আমি যখন আপনার কদমে বসি, জান্নাতের মাহফিল শুনি, জাহান্নামের মাহফিল শুনি, হালাল হারামের মাহফিল শুনি, কিয়ামতের মাহফিল শুনি, হাসর নসরের মাহফিল শুনি, তখন অন্তর নরম হয়ে যায়। আল্লাহর ভয়ে দুই চোখ দিয়ে পানি বের হতে শুরু হয়ে যায়। তা আপনার সামনে থাকলে দুনিয়াকে কি করে দে? লাথি মেরে দে। তখন রহমানের প্রেমে বিভোর হয়ে যায়। তারপর সে যখন ঘরে ফিরে যায়, সুখের সামনে বউ থাকে, বাচ্চা থাকে, মা থাকে, বাপ থাকে, পরিবার থাকে, তাদের সাথে দুনিয়ার সময় কি করি? ব্যয় করি। ওদের সাথে কখনো রান্না করি, কখনো ওদের দিকে তাকায়া তখন আমি ভাবি, আমার একটা সুন্দর ঘর থাকলে, আমার একটা ভালো ঘোড়া থাকলে, আমার একটা আধিপত্য থাকলে, নবীর আমি ঘরে গেলে আমাকে দুনিয়ার খেয়াল চলে আসে। তখন আল্লাহর খেয়ালটা আপনার সামনে থাকলে যেভাবে আসে সেভাবে আসে না। তো অন্তরের অবস্থা দুই রকম হয়ে যায়। আপনার কাছে আসলে
দুনিয়া মাইনাস হয়ে যায়, রহমানের প্রেম 1 নম্বরে হয়ে যায়। আর ঘরে গেলে, পরিবার সামনে থাকলে দুনিয়া হালতের অবস্থা চলে আসে। তো দুনিয়ার অবস্থা যখন চলে আসে, মন তখন অন্যদিকে চলে যায়। তো মন যেহেতু 2 রকম করছে, এটা মুনাফিক ছাড়া আর কারো হতে পারে। আল্লাহর নবী হাত ধরে বলেছেন, হানজালা, বলে কি বলছো, তুমি কখনো মুনাফিক হও নাই। ইয়া হানজালা তো সাআতান ওয়া সাআতান, অবস্থা মানুষকে এইভাবে করে ফেলে, কখনো অন্তর নরম করে, কখনো অন্তর শক্ত করে ফেলে। আমার আল্লাহ ওই দিকে তাকাবেন না। হানজালা যেই অবস্থায় থাকো, শরীয়ত যা বলেছে সেটাই আদায় করতে থাকো। মালিক তুমি যদি শরীয়তের উপর চলতে থাকো, মালিক তোমার উপর খুশি হয়ে যাবে। এটা ছিল সাহাবীদের ভয়। আপনি যদি আরেকটু সামনের দিকে যান, ফারুকে আজম জিনার মেসাল আমি দিতে পারবো না। কেন? উনি যদি বলতেন মালিক এটা হারাম করে দেন না, আল্লাহ এত ওনাকে ভালোবাসতেন, হারাম করে আল্লাহ আয়াত নাযিল করে দিতেন। যখন উনি বলতেন মালিক এটা জায়েজ করে দেন না, মালিক ফারুক আজমের পক্ষে আয়াত নাযিল করে ফেলতেন। আল্লাহ এত বেশি ভালোবাসতেন। হাবিব আপনার ওমরকে বলে দেন, যদি আপনার মাধ্যমে আমি নবুয়তকে শেষ করে না দিতাম, তাহলে ওমর ইবনুল খাত্তাবকে নবী বানাইয়া দিয়ে দিতাম। আমার রাসূল ফারুক আজমকে বলছেন, মুসনাদে আহমদের হাদিস, ইন্না ওমরা ফিল জান্নাহ, ওমর তোমার কোনো ভয় নাই, তুমি জান্নাতি। আমি নবী নবুয়তের জবানে বলে দিয়ে দিয়েছি। রাসূল যারে জান্নাতি বলতে তার কোনো ভয় আছে না। এরপর আল্লাহ রাসূল কি বলছে, যে আমি যখন মেরাজে গেছি, আমি কোথায় গেছি? মেরাজে গিয়ে আমি জান্নাত ভ্রমণ করতেছি। কি ভ্রমণ করতেছি? জান্নাত ভ্রমণ করতেছি। জান্নাতের মধ্যে হঠাৎ করে একটা সুন্দর অট্টালিকা দেখলাম, বাংলো দেখলাম, যেটা দেখে আমি নবী আর কদম কি দিতে পারি নাই, সামনে দিতে পারি, দাঁড়িয়ে গেছি। এত সুন্দর ঘর, ভিতরে উকি দিয়ে দেখি সেখানে হৌরগুলো, সুন্দর সুন্দর রমণীগুলো অজু করতেছে। কি করতেছে? অজু করতেছে। এত সুন্দর। আমি নবীর মন চাচ্ছিল আমি যেন ওই অট্টালিকার ভিতরে একটু ঘুরে ঘুরে দেখি। কিন্তু আমি জিজ্ঞেস করলাম, এই অট্টালিকা কার জন্য নির্মাণ করা হয়েছে? এত সুন্দর। আমি কাউসারের মালিক, এটা দেখে দাঁড়িয়ে গেলাম, এত সুন্দর লাগছে, আমার মন চাচ্ছে একটু আমি ভিতরে গিয়ে দেখি এটা কার জন্য। তখন ফেরেশতা উত্তর দিচ্ছে, এটা ওমর ইবনুল খাত্তাবের জন্য বানানো হয়েছে। শুধু আমার রাসূল জান্নাতি বলে নাই, ওমর কোন বাংলোতে থাকবে সেটা সামনে রহমতুল্লাহ আলাইহি কি আছে, দাঁড়িয়ে আছে। তখন ফারুক আজমকে আঙ্গুল তুলে আমার রাসূল বলছেন, ওমর তোমার আত্মমর্যাদার কথা মনে করে আমি আর ভিতরে যাই নাই। কেন? আমার ওমর আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, সেই দিকে খেয়াল করে আমি আর ওখানে ঢুকি নাই। এত সুন্দর বাংলো, আমি ঢুকতে চেয়েছিলাম, যখন বলছে ওমরের, আরে ওমর তো আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, আমি ওমরের আত্মমর্যাদায় আঘাত করব না। ওমর না দেখে চলে এসেছি। ফারুক আজম বসে গেছে, 2 চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলছেন, আওয়া আলাইকা আগার ইয়া রাসূলুল্লাহ, হাবিব আপনার সামনে ওমরের কিসের আত্মমর্যাদা? আরে ওমর তো ওমর হইছে মুস্তাফার কদমের সদকায়। আপনি নবীর কারণে আমি ওমর হইছি, আমি ফারুক আজম হইছি। আমার এই কোয়ালিটি এটা আপনার কারণে। আপনার সামনে আমার কিসের আত্মমর্যাদা? মুনিবের সামনে গোলামের কোন আত্মমর্যাদা থাকতে পারে? যিনি জান্নাতি বলেছেন রহমতুল্লাহ, যার অট্টালিকা নিজে দেখে এসে বলতেছেন, ওমর এত সুন্দর লাগছে, আমার ডুবতে মন চেয়েছিল, কিন্তু আমি কি করি নাই। কেন? তোমার আত্মমর্যাদার দিকে তাকায়া। রাসূলের ইন্তেকাল যখন হয়ে গেছে, আমার নবী মদিনার আনসার সাহাবী হযরত হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে মুনাফিকের একটা লিস্ট দিয়েছেন। কিসের লিস্ট? কাকে? হযরতে হুযাইফাকে। হযরত হুযাইফাকে বলছেন, হুযাইফা আমি মুনাফিকের নাম ডাইরেক্ট মিম্বরে অ্যানাউন্স করলাম না, কিন্তু আমি যে মুনাফিক চিনি, ইলমে গায়েব যে আমার আছে, আমি শুধু উপরে না ভিতরেও যে দেখি কে কে মুনাফিক, পুরা লিস্টটা তোমাকে দিয়ে গেলাম। কাকে দিচ্ছে? হযরতে। তবে গোপন রাখিও, কাউরে বলার দরকার নাই। রাসূল পাকের ইন্তেকালের পর ফারুক আজম হুযাইফার পিছনে পিছনে ঘুরতেছে। কার পিছনে পিছনে? হুযাইফা যেখানে, ফারুক আজম। হুযাইফা বিরক্ত হয়ে গেছে, ওমর কি শুরু করছো? তুমি আমার পিছনে পিছনে ঘুরো কেন? নবী যে মুনাফিকের লিস্ট দিছে তোমারে, তা আমারে দেখাও না।
এটা আমার কি করো বলছো সবাইরে দেখাইলেও তোমারে দেখানো যাবে না, কারণ তুমি যে গরমের গরম, কোন সময় আবার কোপ দিয়ে দুইটা বানায় গেল, তোমারে দেখানো যাবে। কিন্তু নাসুর ওয়ান্দা ওমর ঘুরতে আছে, হুজাইফা দেখাও, রসুল আমার না বলতে আমি দেখাইতে পারবো না। তখন ফারুক আজম হুজাইফার হাত ধরে বলছে, হুজাইফা রে, মুনাফিকের লিস্ট দেখলে কাউরে মারবো না, যেটা রসুল অনুমতি দিয়ে যাই নাই মারার জন্য বলেনি মারবো না, আমি এই কারণে লিস্টটা খুঁজতেছি, ওই মুনাফিকের নামের লিস্টে আমি ওমরের নামটা কোন আবার আছে কিনা দেখো। দেখেন ভয় কারে কয়, কার সামনে? আল্লাহ রসুল আমারে বলতো, হাসান তুই জান্নাতি। আমি তো হাইয়ের উপর ফা তুলি, এসি রুমের ভিতরে ঘুমাইতাম না, আমাদের জন্য মসজিদও আসতাম না, কারণ রহমতুল্লাহ আলামিন বলি ফেলছে আমি কি জান্নাতি। আর ফারুক আজম যিনি নবীজির জবান থেকে জান্নাতি শুনছে, যার অট্টালিকার রহমতুল্লাহ আলামিন দেখে আসছে, উনি হুজাইফার পিছনে পিছনে ঘুরতেছে, তখন হুজাইফা বলে লিস্ট মাথায় নাই, সুতরাং ওমর তুমি কোনো টেনশন করো না, তুমি তোমার মতো করে চলো, আল্লাহর হাবিব মুনাফিকের লিস্টে তোমার নাম লিখে নাই। তাহলে এটা ছিল সাহাবীদের ভয়। কাদের ভয়? জান্নাতি গ্যারান্টি ওয়ারেন্টি পাওয়ার পরেও ওনারা ভাবতেছেন মালিক কোন নারাজ হয়ে গেছে কিনা, মালিক কোন আমার উপরে কোন গুসা হয়ে গেছেন কিনা। সেজন্য আমাদের আজকের দিনে, আমি যেহেতু সময় শেষ, আল্লাহর রসুল বলতেছেন মাল্লাজিমাল ইস্তেগফার, যে তওবাকে ইস্তেগফারকে নিজের উপর ওয়াজিব করে নেবে, সর্ব অবস্থায় তওবা করবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মুখরাজা, তার যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে মুক্তির দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নিয়েছে। সো মিন কুল্লি হাম্মিন ফারাজা, যত দুশ্চিন্তা আছে সকল কিছু মুক্ত করার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নিয়েছে। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলে তুমি ইস্তেগফার করতে থাকো, কোত্থেকে রিজিক আসবে এটা তুমি হিসাবও করতে পারবে না। কেন? মানুষ দে হিসাব করে, মাওলা দে হিসাব না করে। সুতরাং ইস্তেগফার করলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। সেজন্য আসেন আমাদের মাঝে ওই ভয়টা নিয়ে আসি, যে বইটা সাহাবায়ে কেরাম করেছেন, তাবিন তবে তাবিন করেছেন, আউলিয়ায়ে কেরাম করেছেন। তো নফসের চিকিৎসা হয়ে গেছে, বাকি 11 মাস কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। আপনার চোখের সামনে পানি, আপনি রমজানে পানি নিচ্ছেন না, পানি তো হালাল, নেন নাই কেন? আমার মালিক রাজি করার জন্য। চোখের সামনে ইফতারি, আযান দেয় নাই বলে পেটে বলছে নাও, কিন্তু জবান বলছে নিব না, কারো রাজি করার জন্য। আল্লাহরে হালাল হালাল জানার উপরে 12-13 ঘন্টা নেন নাই আল্লাহরে খুশি করার জন্য। আল্লাহ বলে রোজা থেকে তুমি শিক্ষা নাও 12-13 ঘন্টা আমি আল্লাহর জন্য হালাল যেহেতু ছেড়ে দিয়েছো, বাকি 11 মাস ঠিক সেইভাবে তুমি যদি হারামটা ছেড়ে দিতে পারো, তাহলে মাহে রমজানের বাস্তব শিক্ষা তোমার জীবনে বাস্তবায়ন হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক নসিব করে। আমিন।